আমার খবর। ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। ঠিক এর আগে এমন ঘটনার সাক্ষী ছিল বীরভূমবাসী। কারণ হলো বীরভূমের বকটুয়ে এমন ধরনের ঘটনা ঘটেছিল, যেটি হলো রাতের বেলায় পুরো পরিবার যখন ঘুমন্ত অবস্থায় ছিল, ঠিক বাইরে থেকে, ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আপনারা যে ছবি দেখছেন, ঠিক বাইরে থেকে এই জানলা দিয়েই অগ্নিসংযোগ করা হয়েছে ভেতরে। যেটি হলো একটি বড় কাঠি ব্যবহার করা হয়েছে এবং সেই কাঠির মধ্যে কিছুটা কাপড় এবং সেখানে কেরোসিন ব্যবহার করা হয়েছে এবং সেই কাপড়ে আগুন লাগিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং ভেতরে প্রবেশ করিয়ে ভেতরে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এই ভেতরের মধ্যেই তিনজন ছিলেন, একই পরিবারে তিনজন ছিলেন। এই পরিবারের চারজন সদস্য, দুই ছেলে এবং স্বামী স্ত্রী, এবং তারা কিন্তু একই রুম ঘরে থাকতেন এবং ঠিক এই রুমটাতে তিনজন ছিলেন। এবং যেটি হলো আব্দুল আব্দুল আলিম শেখ, যিনি এই পরিবারের যিনি কর্তা, আব্দুল আলিম শেখ, তিনি জেসিপির ব্যবসা করেন এবং তিনি সেই ব্যবসায় করে এতদিন জীবিকা নির্বাহ করতেন। এবং কিভাবে এই ঘটনা ঘটলো, অনেকেই কিন্তু স্তম্ভিত হয়ে পড়েছেন, কারণ এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের সামনে যেটা জানাবো এবং আপনারা যেটা বুঝতে পারছেন, যে ঘুমন্ত অবস্থায় বাইরে থেকে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এখানে এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক এই জায়গাতে এই যে কাঠি পড়েছিল এবং এখানে কাপড় ব্যবহার করা হয়েছে এবং কেরোসিন ব্যবহার করেছে। সেই কাঠি দিয়ে ভেতরে আগুন প্রবেশ করানো হয়েছে এবং ভেতরে যখন ঘুমন্ত অবস্থায় ছিল আব্দুল আলিম শেখ এবং তার স্ত্রী রূপা এবং তার এক সন্তান 4 বছরের আয়ান আক্তার, তারা কিন্তু যখন ভেতরে ছিল সেই সময় অগ্নিসংযোগ করা হয়েছে এবং ঘুমন্ত অবস্থায় তারা অতটা বুঝতে পারেনি। যখন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে তখন কিন্তু তাদের হোশ ফিরে, যে তখন তাদের ঘুম ভাঙে এবং তখন কিন্তু প্রায় শেষ অবস্থা। এবং দেখা যাচ্ছে যে বাইরে আগুনের যা তাপ ছিল, সেই আগুন কিন্তু জানলা থেকে বেরিয়ে এই গাছে পর্যন্ত পেয়েছে এবং গাছগুলি দেখতেই পাচ্ছেন আগুনে ঝলসে গেছে। আমরা বাড়ির ভেতরের ছবি দেখাবো। বাড়ি এই ঘটনার পর কিন্তু সব থমথমে হয়ে গেছে এবং পরিবার কিন্তু ভেঙে পড়েছে। কারণ হলো একটি পরিবারের যখন এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে, ইতিমধ্যেই কিন্তু বোলপুর থানার পুলিশ এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন জিনিস খতিয়ে দেখছেন কিভাবে এই ঘটনা ঘটলো এবং কিভাবে এই দুর্ঘটনার শিকার হলো তারা, এবং কেনই বা এই ঘটনাকে ঘটালো সেটাও কিন্তু একটি তদন্ত বিষয় রয়েছে। কারণ হলো এমন ঘটনা কিন্তু এর আগে কিন্তু এইভাবে বা এখানে বোলপুর অন্তর্গত বা এই জেলায় সেই রকম ভাবে কিন্তু দেখা যায়নি। বকটুয়ে এমন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটি রাজনৈতিক বিষয়, কিন্তু এমন ঘটনা যে ঘটাবে এই গ্রামের মানুষরা কেউ বুঝতেই পারছেন না। আচ্ছা, এমন ধরনের ঘটনা কি কখনো কেউ ঘটিয়েছে বা ঘটানো যায়, এটা কি ভাবতে পারেন? না, এখানে কি করে বাঁচবো? আমার আমার জামাই তো এমনি কারোর সঙ্গে ঝগড়া ঝাঁপি কিছু না, ব্যবসা করে খায়। ওই দুটো জিসিবি নিয়ে ট্র্যাক্টর নিয়ে আমরা ব্যবসা, কারোর সাথে ঝগড়া ঝাপটি কিছুই করে নাই। এমন মানে হঠাৎ মানে ওর ওর শত্রুতা ঘুমন্ত অবস্থায় মানে এইভাবে আগুন হয়তো কেউ তো দিয়েছে, সেটা তো হ্যাঁ, আপনারা কেউ কি দিয়েছে, ভাবছেন? সেটা কেউ লাগিয়ে দিয়েছে, কে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। এখানে ও শালা বেরিয়েছে, আছে দুটো জিসিবি দুটো ট্র্যাক্টর কিনেছে, এইভাবে মানুষের হিংসা হচ্ছে, এইভাবে ওকে ধ্বংস করেছে। কে কে মারা গেছে? নাতি মারা গেছে আর মেয়ে মারা গেছে, খবর পেয়েছি না, আমাকে তো খবর দিচ্ছে না। আমি তো মেয়ের বাবা, আমাকে কেউ খবর দিচ্ছে না। খবর দিচ্ছে না? না, মানে আপনারা ভাবতেই পাচ্ছেন যে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে? হ্যাঁ, কি ভাববো এখন, কাকে ভাববো এখন, আল্লাহ জানে, সেটা অপরওয়ালা জানে। সত্যি একটি পরিবারে যদি এমন ঘটনা ঘটে, কেউ এটা বুঝতেই পারছে না যে কেন এটা ঘটালো। এবং পরিবারের পক্ষ থেকে জানাচ্ছেন যে তিনি ব্যবসায়ের সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত হয়ে পড়েছিলেন, এটাই হয়তো একটা হিংসার কারণ হতে পারে এবং সেই হিংসা থেকেই এমন ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা এই মুহূর্তে তার বড় ছেলে আছে এবং সেই ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাবু, বাড়িতে কি ছিলে তুমি রাতে? হ্যাঁ, আমি বাড়িতেই ছিলাম। দিয়ে কি কি হয়েছে? বাড়িতে হয়েছে কি, মানে কালকে হালকার মধ্যে বৃষ্টি হয়েছিল। তো মানে আব্বার আমি সবসময় বন্ধুর মধ্যে চলাফেরা করি সব সময়। এবার এবার মানে দুজন মিলে গিয়েছিলাম মাছ ধরতে। একবার 9:30টার সময় গিয়েছি, চলে এসেছি। একবার 10:30 কি 11:15 এরকম টাইমে গিয়েছিলাম। আর একবার তার 15 মিনিট পরে গিয়েছি, আবার চলে এসেছি। নিয়ে যেটুকু মাছ পেয়েছিলাম মা বাঁচতে লাগলো। এবার তখন বাবা অনেক ক্লান্ত ছিল সারাদিন। এবার বাবা শুয়ে পড়লো। এবার তারপরে মা একা বাঁচবে, অন্ধকার হয়ে এসছে, অনেক রাত হয়েছে।
এবার আমি ওখানে হেল্প করে দিলাম, নিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, নিয়ে আমি বাথরুম গেলাম, বাথরুম থেকে আমি নিজের রুমে শুয়ে পড়লাম। মাকে বললাম, মা তুমি রান্না করতে লাগলো, মা মা তুমি রান্না করে, বেশি কিছু করার দরকার নাই, রান্না করে তুমি আমরা শুয়ে পড়বে। আমি একটু 12:30 বেজে গেল আমার ঘুমাতে। তো বাকি ওই 40 থেকে 50 মিনিটের মধ্যে যা হওয়ার হয়েছে। এবার ওই টাইমের মধ্যে আমি হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। এবার আমি তখন সবে ঘুমিয়েছি, বুঝতে পারছি না আওয়াজ কোন দিকে আসছে বা কি হচ্ছে, না আমি স্বপ্ন দেখছি, কোনো কোনো বুঝতে পারছি না। তখন কি আগুন একদম দাও দাও করে আগুন জ্বলছিল? পুরো ভেতরে দাও দাও করে আগুন জ্বলছিল। আমি বেরিয়ে এলাম বারান্দাতে, দেখছি দরজাটা খুললাম, যে গোটা বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। তারপর আমার মা তো নিচে ছটফট করছে, আমার ভাই বিছানার উপরে ছটফট করছে, আবার আমার আব্বা, আমরা ওইদিকে একটা লোহার দরজা আছে, এমনি তো বর্ষা হয়ে গেলে খুব টাইট হয়ে যায়, খুলতে চায় না, খুব কষ্ট করে খুলে দেখছি ওখানে দাঁড়িয়েছে। এবার এত পুড়েছে যে এত ব্যথা করছে, কি করে আর থাকবে, সে কি করে থাকবে, আর আমাদের গ্রিলে তালা দেওয়া থাকে। নিয়ে আমি উঠে তালা খুললাম, আব্বা মা বেরোলো, বাড়ি থেকে বেরোলো। আমি যখন ভাইকে নেওয়ার জন্য ভেতরে ঢুকলাম, তখন ভেতরে দেখি অক্সিজেনের পরিমাণ একবারে জিরো, অক্সিজেন বলতে গেলে ছিলই না। আমি যদি 1 মিনিট থাকতাম মানে আমারই ওখানে শেষ, আমিই শেষ ওখানে। আবার আমি যখন ভেতরে ঢুকি, ম্যাক্সিমাম পরিমাণে কেরোসিন, মানে বোঝা যাচ্ছে যে কেরোসিন ছিটিয়েছে। পুরো বোঝা যাচ্ছে কেরোসিন ছিটিয়েছে। মানে তাহলে আর এটা কি করেছে কেউ? অবশ্যই এটা 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 ফুল প্রমাণ আছে, এটা কেউ ইচ্ছা করে করেছে। কারণ আমরা যখন বাবা মাকে হসপিটালে ভর্তি করে যখন বাড়িতে এলাম, তখন দেখতে পাই যে জানলা দিয়ে কেরোসিন ঢেলেছে, আবার একটা কাঠিতে একটা কাপড় জড়িয়ে সেখানে আগুন ধরিয়ে সেটাকে কিন্তু ভেতরে পাঠিয়েছিল। এবার সামনে মশারি ছিল, মশারি টাঙা ছিল। এবার বর্ষার দিন মশা টাঙ্গি শুই, সাপ টাপ কি হবে ঠিক নাই, ওই জন্য মশারি টাঙ্গি শুই সবসময়। এবার মশারিতে ধরে দিয়ে মশারি বলতে বলতে পড়েছে বডিতে, আর যে কেরোসিন ধরেছে সেটাও ধরেছিল। আর যে দিয়ে কেরোসিন ধরেছে, আমার বাবা সবসময় ওই দিকেই শোয়, জানলা ধার বলে, আর আমার মাকে জানলা ধারে দেয় না, যে কি কখন কি হবে জানলা ধারে। ওই জন্য আমার বাবা শোয়, আর আমার যে ছোট ভাই আমার আমার বাবার সাথেই শুবে, ও কারোর সাথে শুবে না, বাবাকে জড়িয়ে ধরেই শুবে। আর আমি এইটুকুই বলতে চাই, এখানে তো জড়িত আমি তো জানি কেউ একজন শিওর করেছে এটা। আর আমি চাই যে পুলিশ সাহায্য তো করছে, এবার করুক, কিন্তু আমি সিআইডি হেল্প চাইছি, কারণ সিআইডি ছাড়া এই জিনিসটা উদ্ধার করতে পারবে না। কারণ আমি বলি যে রাত্রি যখন পুলিশ এলো, তখন কি 15 মিনিটে কোনো পুলিশ চলে যাবে এত বড় স্পট থেকে? আমি সিবিআই তদন্ত চাই। কেন পুলিশ কি করলো? ওই 3জন পুলিশ এলো, 15 মিনিট দাঁড়িয়ে থেকে পালিয়ে গেল, চলে গেল, একটু ছবি তুলে চলে গেল। আমরা কিন্তু, আমাদের কি কোনো দাম নাই? 3টে মানুষ যে মৃত্যুর মুখে লড়াই করতে করতে চলে যাচ্ছে, তাদের কি কোনো দাম নাই? তাদের কি কোনো দাম নাই? তারা মারা যাচ্ছে, তাদের মার্ডার একটা, এটা তো একটা মার্ডার। আমি তো বলছি যে ফাঁসি নয়, তাদেরকে ওইভাবে আগুনে পুড়িয়ে মারা হোক। আর আর আমি সিবিআই তদন্ত চাই, আমি পুলিশের তদন্ত চাই না, কেন পুলিশ কিছু করতে পারবে না। আপনারা শুনলেন এবং সন্তান যেটা দাবি করলেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এবং সে পরিষ্কার ভাষায় বলছে যে আগুন লাগানো হয়েছে, ভেতরে যখন সে প্রবেশ করে দেখা যায়, এবং সে শুনতে যখন গন্ধ পায়, পুরো কেরোসিনের গন্ধ পায়, এবং সে পরিষ্কার ভাষায় বলছে যে এই আগুন লাগানো হয়েছে, এবং লাগানোর ফলে কিন্তু তাদের পরিবারের এমন দুর্ঘটনা বা ঘটনা ঘটানো হয়েছে। এটা আগেই পরিকল্পিতভাবেই কিন্তু এটা করা হয়েছে, এবং এটা পরিকল্পনা ছিল বেশ কিছুদিন ধরে। এবং ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখছেন, বেশ কিছু পুলিশ আধিকারিকরা এখানে এসেছেন এবং তারা নমুনা সংগ্রহ করছেন এবং তদন্ত শুরু করেছেন। পরিবারের একটাই দাবি এবং তাদের ক্ষোভ যে এই ধরনের ঘটনায় তারা কিন্তু পুলিশের কাছে কোনোভাবেই মানে একদম চাইছেন না, এবং পুলিশ কোনো সেইভাবে তদন্ত করছে না বলে তারা দাবি করেন। কারণ এত বড় ঘটনার পর কিন্তু পুলিশ সেইভাবে কোনো সহযোগিতা করেনি বলে তারা ক্ষোভ প্রকাশ করছেন। এবং আপনারা দেখতেই পেলেন এবং দেখতেই পাচ্ছেন এখানকার গ্রামের মানুষরা কিন্তু তাদের মনের মধ্যে ক্ষোভ রয়েছে, কারণ এমন ঘটনা হয়তো কখনোই তারা বুঝতেও পারেনি বা ভাবতেও পারেনি যে এমন ঘটনা কেউ ঘটাতে পারে। এবং এই ঘটনার পর কিন্তু স্তম্ভিত হয়ে গেছে গোটা গ্রাম, এবং যারা এতক্ষণ এই খবর দেখেছেন তারা দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসছেন এই পরিবারের সঙ্গে দেখা করতে, এবং তাদের পরিবারে ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে। রজতপুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম।
জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।